যারা নামাজের দোহাই দিত, মাথায় পট্টি বেঁধে প্রথম ধোঁকা দিয়েছিল 1996 এর নির্বাচনে, হাতে তাসবিহ নিয়ে মাথায় হিজাব পরিধান করে তওবা করে জাতির সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ক্ষমতায় আসার পরে দেশ এবং মানবতার যেই পরিমাণ ক্ষতি করেছে ভবিষ্যতে পাই পাই হিসাবে জাতি গ্রহণ করবে। তাহলে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না, বড় কথা ঘোষণা দিলেই চলে না। অনেক আলেম নামদারি লোকেরাও জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সূরা তাওবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার সেই নির্দেশনা জানায়া দেন। আল্লাহ তাআলা জানায়া দেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে সে সমস্ত মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। তাই আল্লাহ তাআলা এই সূরার শুরুতে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার, পৃথক হয়ে যাওয়ার নির্দেশনা জানিয়ে দিলেন। তাই কোন মুফাসসির এই সূরার নাম উল্লেখ করেছেন সূরা বারাআহ, আর যেটা সুপরিচিত নাম সেই সূরার নামটা হলো সূরা আত-তাওবা। সূরা তাওবা, তাওবা এই শব্দ থেকে সূরার নামকরণ করা হলো। এর একটা বাস্তব কারণ, একটা সুন্দর উদাহরণ, শিক্ষণীয় সেই উদাহরণ আমাদের জানা। তাবুকের প্রান্তরে যখন যুদ্ধের দামামা বেজে উঠল, আল্লাহর রাসূল গুরুত্ব দিয়ে সেই তাবুকের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন এবং যুদ্ধে যাওয়ার আগে সম্পদ অর্থকড়ি কালেকশন করেছিলেন। সেই ঘটনা আপনাদের জানা। সেই তাবুকের যুদ্ধে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধে আল্লাহ রাসূলের তিনজন প্রিয় সাহাবী মুরারা বিন রাবি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম তিনজন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। যুদ্ধ থেমে গেল। যুদ্ধের পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট, শাস্তি চলে আসলো। কি শাস্তি ছিল সেটাও আমাদের জানা। আল্লাহ রাসূল তাদেরকে জানায় দিলেন তাদের শাস্তি হলো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম তাদের সাথে কথা বলা বন্ধ রাখবেন। পরবর্তী নির্দেশ আসার পূর্ব পর্যন্ত কেউ কথা বলবেন না। এমনকি একটা পর্যায়ে তাদের পরিবারের সদস্যদের কেউ বলা হলো তাদের সাথে কথা বন্ধ। একটু চিন্তা করে দেখুন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম নিজেদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। তার সাথে একটাবার কথা না বলে থাকা যায় না। আবার একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে কেমন মহব্বত ছিল। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। ভালোবাসার যে সম্পর্ক গড়ে উঠেছিল, একজনের সাথে আরেকজনের কথা বন্ধ করা, সেটা কল্পনাও করা যেত না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূল জানায়া দিলেন কথা বন্ধ হয়ে গেল। একটা পর্যায়ে পরিবারের সদস্যরাও কথা বন্ধ করে দিলেন। একদিন নয়, 20, 25, 30 দিন নয়, 50 দিন পর্যন্ত কথা বলা বন্ধ ছিল। আর সূচনা লগ্ন থেকে তারা অনুতপ্ত ছিলেন, আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, ধরনা দিয়েছেন। এরপর প্রতিনিয়ত দোয়া, ইস্তিগফার, তওবা অব্যাহত ছিল। 50 দিন হওয়ার পরে তাদের তওবা যিনি কবুল করে নিলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের?
এরকম চেয়ার সিস্টেম তো মাহফিলে থাকে না, মাটিতে বসে থাকতে হয়। আলহামদুলিল্লাহ আমরা কমিটিকে স্বাগত জানাই, মোটামুটি একটু কষ্ট কম হওয়ার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তো, ওই 3 জন সাহাবীর তওবা 50 দিন পূর্ণ হওয়ার পরে কবুল যিনি করে নিলেন তিনি কে? আল্লাহ। এই তওবা ওই বিষয়বস্তু এবং শব্দ থেকেই সূরার নাম হয়েছে সূরা আত-তাওবা। এবং সূরা আত-তাওবা আরেকটা বৈশিষ্ট্য ব্যতিক্রম, 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতেই তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। 113টি সূরার শুরুতে আছে না নাই? আছে। কিন্তু সূরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা উল্লেখিত নাই। এর অনেক ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। যেমন একটা ব্যাখ্যা হলো, কেউ কেউ মনে করেন যে এটি সূরা আনফালেরই পরিশিষ্ট, তাই আলাদাভাবে বিসমিল্লাহ সংযুক্ত করা হয়নি। আবার কোন কোন মুফাসসিররা বলেন যেহেতু শুরুই হয়েছে সম্পর্ক ছিন্ন করার কড়া একটা সিদ্ধান্ত দিয়ে, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ফয়সালা, তাই কড়াকড়ি যেহেতু করা হয়েছে, এই কড়াকড়িকে অব্যাহত রাখার জন্যই হয়তো বিসমিল্লাহ তো একটা রহমতের বার্তা ছড়িয়ে দেয়, সেটার জন্য হয়তো উল্লেখ করা হয়নি। 3 নম্বর আরেকটা ব্যাখ্যা, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং সবচেয়ে গ্রহণযোগ্য হওয়ার মতো একটা মতামত তিনি পেশ করেছেন। তিনি বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে জানান নাই, বিসমিল্লাহ উল্লেখ করেন নাই, রাসূলও সেটা পড়েন নাই এবং উল্লেখ করেন নাই, তাই আল্লাহ তার রাসূলের এখানে উল্লেখ না করার কারণেই বিসমিল্লাহ সংযোজন করা হয়নি। সুবহানাল্লাহ। আর এই সূরাটি হিজরতের 9ম হিজরিতে নাজিল হয়েছে, অর্থাৎ এটি মাদানী সূরা। হিজরতের শেষ দিকে 9ম হিজরিতে এই সূরাটি তাবুক যুদ্ধের প্রাক্কালে নাজিল হয়েছে, সেই সমসাময়িক সময় নাজিল হয়েছে, তাই এই সূরাটি মাদানী সূরা, এটি মাক্কি সূরা নয়। আমরা আসুন 38 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা কি জানিয়ে দিতে চাইলেন সেটা আমরা তুলে ধরতে চাই। মূলত আল্লাহর পথে বের হওয়ার জন্য, আল্লাহর পথে সক্রিয় থাকার ক্ষেত্রে, আল্লাহর পথে জীবন বাজিরকে সংগ্রামের ক্ষেত্রে যাদের মধ্যে দুর্বলতা কাজ করে, তাদের দুর্বলতা ছেড়ে ফেলে আল্লাহর পথে বের হওয়ার অনুপ্রেরণা পাওয়া যায় এই আয়াতে কারিমা। 9ম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, সূরা তাওবার 38 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্বোধন করে জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ দেয়া হয়, হে ইমানদারগণ তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ জানিয়ে দেয়া হয়, তখন তোমরা দুনিয়ার মাটিকে কামড়ে ধরে থাকো, থমকে দাঁড়াও, আটকে যাও, এগোতে চাও না। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করছো? তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসছো? যদি তাই হয় জেনে রাখো, দুনিয়ার যে ভোগের উপকরণ, যেই সামগ্রীর প্রতি তোমরা আকৃষ্ট, আখিরাতের
ওই নেয়ামতের তুলনায়, আখিরাতের জিন্দেগির তুলনায় তা অত্যন্ত কলিল, অত্যন্ত তুচ্ছ এবং নিকৃষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহজ করে বলি, আল্লাহ তাআলা ঈমানদারদের বলছে, তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে? যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান জানানো হয়, নির্দেশ দেয়া হয়, তোমরা থমকে দাঁড়াও, দুনিয়ার মাটি কামড়ে ধরে থাকো, মানে এগুতে চাও না, সামনে যেতে চাও না, সক্রিয় থাকতে চাও না। এরপর আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করছো? যদি এটা করে থাকো তাহলে শুনে রাখো, দুনিয়ার ভোগের যে সামগ্রী, যে চাকচিক্যময় বস্তুর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই, তোমরা আকৃষ্ট হয়ে যাও, আখিরাতের তুলনায়, আখিরাতের নিয়ামত, নাজনেআমত, আল্লাহর দেওয়া সেই জিন্দেগি, আল্লাহর দেওয়া সেই নিয়ামতের তুলনায় এটা খুবই নগণ্য, খুবই তুচ্ছ, অতি সামান্য। নাউযুবিল্লাহ। প্রশ্ন জাগতে পারে, ঈমানদাররা এরকম করে? হ্যাঁ, করতে পারে। তবে একটা বিষয় হলো, ঈমানদাররা করতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে প্রকৃত ঈমানদাররা কখনোই আল্লাহর পথে বের হতে গাফলতি করতে পারে? কথা বলে না, পারে? তাইলে এই জায়গায় একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দ্য বিলিভার্স, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। এখন আমরা তো ঈমানদার দাবি করি, তাহলে ঈমানদার হলে আল্লাহর পথে গাফলতি কেন হবে? হওয়ার তো কথা না। একটু বিশ্লেষণ করলে পরিষ্কার হবে। দুইটা আয়াত আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব, তাহলে এই দুই আয়াতে কারিমার আলোকে প্রকৃত ঈমানদারদের মোটামুটি পরিচিতি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত মাদানী সূরা। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা যেই সূরার মধ্যে সবচেয়ে বেশি আহকাম, তার বিধিবিধান জানিয়ে দিয়েছেন, ওই সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 8ম আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে অথচ এরা মুমিন নয়। নাউযুবিল্লাহ। বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, ওয়া মা হুম বিমুমিনিন, আর আল্লাহ তাআলা বলেন অথচ এরা মুমিন নয়। নাউযুবিল্লাহ। তাইলে এরা কারা? সকল মুফাসসিররা একমত, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি মুনাফিকদের উদ্দেশ্যে নাযিল করেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটু বাড়িয়ে বলেছেন, শুধু একটি আয়াতে কারিমা নয়, সূরাতুল বাকারার 8ম আয়াতে কারিমাই নয়, এরপরে আরো 13টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মূলত মুনাফিকদের ইঙ্গিত করেই নাজিল করেছেন। আল্লাহু আকবার। তাহলে ঈমানদার বলি আমরা, আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি আমাদের ঈমান আছে, অথচ আল্লাহ বলছেন আর ঈমানদার নয়। অর্থাৎ মুনাফিকে আলামত যাদের মধ্যে ঢুকে যায় তারা গড়িমসি করে, তারা গড়িমসি করে। এই আপার ভক্তরা সবাই বলতো তিনি সব সময় তিনি তেলাওয়াত করেন। ওনার কাছের লোকেরা বলতো আপার তাহাজ্জুদ মিস হয় না। উনিও সংসদে বলছিলেন আমি ঘুম থেকে উঠি যায় নামাজ খুঁজি। কি চালাকের চালাক, জাতীয় সহজ সরল আমার মতো সবাই আমরা ওই দিয়া শুনি বা কি নেত্রী পাইছি ঘুম থেকে উঠিও যায় নামাজ খুঁজে। খুব চালাকি করছে, কিন্তু বলে নাই আমরা সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠি এরপরে নামাজ পড়ি, বলতে পারে নাই। লজ্জা লাগতেছে, আসলে নামাজই তো ঠিক মতো পড়তো না, কেমনে বলবে এইসব কথা। আর যদি এরা আসলেই নামাজি হতো
আসলেই কোরআন পড়তো, আসলেই তাহাজ্জুদ পড়তো, তাহলে কখনোই মানুষের অকল্যাণ করার চিন্তা করতে পারত? কথা বলে না। খুন খারাপি করতে পারত? অথচ তার মতো খুনি বাংলাদেশের ইতিহাসে আছে। শুধু নিজ হাতে মারলেই খুন না, যে অর্ডার দেয় সে সবচেয়ে বড় খুনি। তার নির্দেশে পালানোর আগে পুলিশ প্রধানকে ধন্যবাদ জানাইছে। পুলিশ প্রধানকে বলছে, ধন্যবাদ, তুমি গুলি করছো, 2000 মারছো। সেনা প্রধানকে মারতে গেছিল। আত্মীয়তার সূত্রে অগ্রাধিকার দিয়ে তোমারে বানাইছে, কত স্বপ্ন নিয়ে আমার চেয়ারটা তুমি রাখবা, তুমি আমার সাথে এরকম করলা, তুমি আমার সাথে এরকম করলা। মারতে গেছিল, লোকের আটকাইছে। থামেন, মাথা ঠান্ডা করেন, 45 মিনিটস রেড সিগন্যাল, চলে যান, নতুবা অবস্থা খারাপ হয়ে যাবে। আপনিও নাই, দেখবেন আমিও নাই। আহা, গণভবনে কত মজার মজার খাবার রেডি ছিল। ছাত্ররা গিয়ে ডেকটা যদি এরকম পাতিলগুলা না দেখাইতো আমরা জানতেই পারতাম না। কত রকমের খাবার রেডি ছিল। রিজিকে নাই, রিজিক ছিল বন্ধুর বাড়িতে। হেলিকপ্টার যুগে যখন রওনা হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, ইলেকট্রনিক মিডিয়ায় খবর আসতে শুরু করেছে। আম জনতা বলার আগেই দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করলো, আপা চলে গেল, বলে গেল না। আর আরেকজন বিখ্যাত ব্যক্তি, কাকা, সিলেটে আসতেছে একটা ট্রেন, একজন লোক বসে আছে। এই ভিডিওটা, ছবিটা ভাইরাল, দেখতে হুবহু কাকার মতো, বুঝতে পারছেন তো? তিনি শুনছি যতটুকু বিশ্বস্ত সূত্রে অনেক আগেই পালাইছেন। সিলেটও 3 মাস ছিলেন, এরকম একটা নিউজ আছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। যাই হোক, তারা বলতো আমরা নামাজ পড়ি, তারা বলতো তাহাজ্জুদ গুজার তাদের আপা, তারা বলতো কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষদেরকে, নামাজীদেরকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে, অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন প্রকৃত নামাজি যদি কেউ প্রকৃত নামাজি হয়ে যায়, সে অশ্লীলতার সাথে সম্পর্ক রাখতে পারবে না, সে মন্দ কাজ করতে পারবে না। যারা নামাজের দোহাই দিত, মাথায় পট্টি বেঁধে প্রথম ধোঁকা দিয়েছিল 1996 এর নির্বাচনে, হাতে তাসবিহ নিয়ে, মাথায় হিজাব পরিধান করে, তওবা করে, জাতির সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ক্ষমতায় আসার পরে দেশ এবং মানবতার যেই পরিমাণ ক্ষতি করেছে, ভবিষ্যতে পাই পাই হিসাবে এই জাতি গ্রহণ করবে। তাহলে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না, বড় কথা ঘোষণা দিলেই চলে না। অনেক আলেম নামদারি লোকেরাও জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আলেম, পিএইচডি হোল্ডার, ডক্টরেট, যেন তো না, আমার মতো তালেবে আলেম না, বড় স্কলার, তিনি বলেই দিলেন এক অনুষ্ঠানে, মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়া ছড়িয়ে পড়ল। তিনি বললেন, আপনি শুধু প্রাইম মিনিস্টার? নো, নেভার। আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি তো যে জান্নাতি নারী। তেল হারে হয় কত প্রকার কি কি, তালিমহলের মুখ থেকে অন্তত আমরা কল্পনাও করছি না। আপনারা কি তা করেন? আহা, ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। মুমিন দাবিদার হতে পারেন মানুষের কাছে লেবাসে, আবার জব্বায়, হিজাবে, তাসবিতে, জিকিরে, আজকারে, ছবিতে, ফ্যাশনে, চলাফেরায়, উঠা বসায় আল্লাহওয়ালা নিজেদেরকে তুলে ধরতে পারেন, কিন্তু কথার কাজে প্রকৃত মুমিন না হলে আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। আব্দুল্লাহ বিন উবাইর চাইতে আনুগত্যশীল আপনি হইতে পারবেন না তো? আল্লাহ রাসূলের পিছনে পিছনে নামাজ পড়তেন, কত কাছে থাকতেন। আল্লাহ রাসূলের কেমন মহব্বত। ওই মুনাফিক ইন্তেকালের পর আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেছেন, তার খোঁজ খবর নিয়েছেন। আপনারা জানেন, জানাজা পড়িয়েছেন, আরো অনেক কিছু জানেন। যদিও তার ক্ষমা নাই, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কিন্তু কতটা দরদ, কারণ এত আনুগত্যশীল ছিল। কিন্তু সেই লোকটা ওদের প্রান্তরে 300 নিয়ে যখন আলাদা হয়ে গেল, জাতির কাছে পরিষ্কার হয়ে গেল এরা মুনাফিক।
যদি কেউ প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়, সেই লোক আল্লাহর পথে চলার ক্ষেত্রে তার মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে না। আল্লাহর পথে সংগ্রাম করার ক্ষেত্রে তার কোনো গাফলতি থাকতে পারে না। দুদিন থেকে একটা ভিডিও ভাইরাল, যাত্রাবাড়ি 4 আগস্ট যার নেতৃত্বে মাত্র 5 মিনিটে উদ্ধার করা হয়েছে। আর জাতিও এত দুষ্ট, তারা একটা ভিডিও ছাইড়া দিছে। মানে উনি জাতিকে উদ্ধার করবেন কি, নিজেই জান নিয়ে পালাচ্ছেন। আহা, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা কথা, কথার কাজের মিল নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। কেউ যদি ভালো কাজ করে তার স্বীকৃতি দিতে হবে, কিন্তু না কইরা বেশি বেশি লম্বা লম্বা কথা কয়েতে যায়েন না। এখন এমন এক যুগ, সব কিছুর ডকুমেন্টস থেকে যায়। কেউ কেউ আছে, এমাদ ভাই ইয়াল্লাহ আমি আর চিনচিননি, আমি ও যে আপনার এক মহব্বতের ভাই, দেখা হয়েছে না, মাঝখানে ব্যস্ত আসলাম, আমি পড়ালেখার বাইরে আসলাম, বহুত বছর পরে আইছি, আইয়া আতর ফুলের তুরা ওরা দিয়া দেখবা একেবারে মহব্বতের জায়গা। এমাদ ভাই ওরকম চালা না, ওই ছবি তুলি লিছো না, এটা তুলি লাও। খাসের খান্দা আইটি সেক্টরে যারা এক্সপার্ট, ওবা দেখো চাই ই ছেলেটারে গুগলে সার্চ মারিয়া ফেসবুকে আসলে কই বাদে দেখা যায় ও বনর অধিকারী আসলা যে তাইনর লোকে ভালো খাতির আছিল। আহা আহা, সাবধান। যতই রূপ পাল্টানোর চেষ্টা করেন, এখন হিস্ট্রি কিন্তু থেকে যায়, হিস্ট্রি থেকে যায়, হিস্ট্রি থেকে যায়, হিস্ট্রি থেকে যায়। সাম্প্রতিক সময়ে এক কলম সৈনিক নামের কলঙ্ক দুষ্টুমি করছে, আমার সাথে একটু দুষ্টুমি করছে। এবার তার হিস্ট্রি স্টাডিজ করতে করতে দেখা যায় তার ছবি পাওয়া গেছে, আল্লামা নদভী হাফিজাহুল্লাহ। আপনারা খুব খুশি, আল্লামা নদভীর চিনেন না সবাই আপনারা, চট্টগ্রামের কিং, বড় স্কলার। ওই আপার দলের একাধিকবার নির্বাচিত, রাতের ভোটে ঘুমের মানে ভোট ছাড়া উনি নির্বাচিত হয়েছে। আলেম স্কলার ঠিক আছে, কিন্তু ইমান বিক্রি করে এইসব হয়েছে আর কি। যাই হোক, তো ওই লোকদের সাথে যাদের উঠা বসা হয়, এরা রূপ পাল্টাইয়া একটু এদিকে আসার চেষ্টা করলেও তাদের ক্যারেক্টার বদলাইয়া যায় না। তাহলে ইমানদার দাবি করলে সেই ব্যক্তির মধ্যে আসলে মুনাফিকি না থাকলে আল্লাহর পথ থেকে প্রকৃত মুমিনদেরকে যতই বাধা দেওয়া হোক, কষ্ট দেওয়া হোক, সরানো যায় না। বাস্তব উদাহরণ, বর্তমান প্রেক্ষাপট, সাম্প্রতিক সময় বিগত কয়েক বছরের উদাহরণ বারবার অনেক সময় আমরা দিয়ে থাকি। কেউ কেউ তো বিরক্ত হন, হুজুর এইগুলো শুনতে শুনতে ভাল লাগে না, কিন্তু এর চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত তো নাই। আমি 70 বছর আগের একটা গল্প বই পড়ে একটা ঘটনা বললাম, অনেকে তাকাবে আসলে কি সত্য, যাচাই করতে শুরু করবে। আর এইসব জলজান্ত এক্সাম্পলগুলো বললে সবাই বলে না ঠিক আছে যা বলছেন সত্য, এটা আমরা নিজেও দেখছি। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ইমানদার যারা মুনাফিকি আলামত তাদের মধ্যে থাকে না। আল্লাহর প্রতি তাদের দৃঢ় ঈমানের যে ঘোষণা তারা ব্যক্ত করেন, আখিরাতের সফলতাকে প্রাধান্য দিয়ে যেভাবে তারা তাদের পথ চলাকে অব্যাহত রাখেন, নবী রাসূলুল্লাহ সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সেই সৌন্দর্যের বাস্তব উদাহরণ, তিনি উসওয়ায়ে হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল নিজের জীবনের মাধ্যমে ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করে, কষ্ট স্বীকার করে শিখিয়ে গেলেন ইমানের পথটা কুসুমাস্তীর্ণ নয়, ইমানের পথটা কণ্ঠকাকীর্ণ। আমরা তো খুঁজি কদু খাওয়ার সুন্নত, এটা মানতে ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত,
এই সুন্নতটা মানতে ভালো লাগে। আল্লাহ রাসূল ইমানের পথে সাহাবীদেরকে শিখায়া গেলেন, কিয়ামত পর্যন্ত তার উম্মতদের জন্য আদর্শ রেখে গেলেন, শিখায়া গেলেন। তিনি নিজেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শিয়াবে আবু তালেবে আল্লাহর রাসূল আর সাহাবীদেরকে 3টা বছর বন্দী জীবন কাটাতে হলো। আল্লাহর ফয়সালাতেই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। মক্কার মানুষদের, কাফেরদের সীমা লঙ্ঘন, উৎপীড়ন, অন্যদিকে মদিনার মানুষদের ইতিবাচক সাড়া। আল্লাহর ফয়সালায় বাড়িঘর ছেড়ে, জন্মস্থান ছেড়ে, অর্থ সম্পদ, ঘোড়া উট, যত সম্পদ সবকিছুর মায়া ছিন্ন করে আত্মীয় অনেকেই যেতে পারেন নাই। আত্মীয়তার সম্পর্ককে প্রাধান্য না দিয়ে আল্লাহর ফয়সালায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কত বড় কোরবানি করলেন। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল দান্দার মুবারক তার শহীদ হয়ে গেল। মাথা পেটে গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। অপপ্রচারকারীরা অপপ্রচার চালাতে শুরু করলো, মুহাম্মদ আর নাই। অনেক সাহাবীদের মন দুর্বল হয়ে গেল, যদিও ওই আয়াতে কারিমা তাদেরকে উজ্জীবিত করেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে রক্ত দিয়েছে, নিজে টাকার নজরানা পেশ করে দেখিয়ে গিয়েছেন। আর আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহর পথে বের হইলেই ঝুঁকি আছে, আল্লাহর পথে চললে জীবনের ঝুঁকি আছে। কারাগার আসতে পারে, হাত চলে যেতে পারে, পা চলে যেতে পারে, চোখ উপড়ে ফেলা হতে পারে। আমাকে মিথ্যা মামলা অপবাদ দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করা হতে পারে। প্রকৃত ইমানদাররা হাসি মুখে জীবন দেয়, সস্তা ইমান বিক্রি করে মুনাফিক কাপুরুষ থাকতে চায় না। এটাই হচ্ছে বাস্তবতা, রাসূলের আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত। যদি ওইরকম ইমান থাকে তাহলে আমরা কখনোই মুনাফিকি আলামত, কাপুরুষতা লালন করব না। সেই উহুদের প্রান্তরে দুর্জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এক একজন প্রিয় সাহাবী ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম দেখেন আর আবেগ আপ্লুত হয়ে যান। চোখের পানি থামানো যায় না। একটা পর্যায়ে আল্লাহ রাসূল আর সাহাবীদের সামনে চোখে পড়ল। এবার তারা দেখলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহখানা। তারা দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই দৃশ্য দেখার পরে এত কান্না করেছেন। অন্য সময় এরকম কান্না করার নজির খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাহাবীরা তাকায় দেখেন কাফের মুশরিকদের পক্ষ থেকে উহুদের এই ময়দানে যার সাথে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তার দেহ ক্ষত বিক্ষত। আল্লাহ রাসূল তাকায় দেখলেন হামজা রাদিয়াল্লাহু নাকটা নাই কেটে ফেলা হয়েছে, কানটা নাই কেটে ফেলা হয়েছে। তাকায় দেখেন বুক আর পেট চিড়া, কলিজাটা বুক থেকে ছিঁড়ে নেওয়া হলো। হিন্দা বিনতে উতবা বদরের প্রান্তরে উতবা সহ তার আত্মীয় স্বজনরা দুনিয়ার থেকে বিদায় নিলেন। যার বীরত্ব অন্যতম কারণ ছিল তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। নিঃসন্দেহে বদরের প্রান্তরে
আল্লাহর সাহায্য ফেরেশতাদের সহযোগিতা সবচেয়ে বেশি কাজে লেগেছে। এরপরও সাহাবীদের মধ্যে যাদের বীরত্ব কাফেরদের দুর্বল করে দিয়েছিল, কাফেররা দুনিয়া থেকে 70 জন বিদায় হয়ে গেল। তন্মধ্যে অন্যতম যেই সাহাবীর বীরত্ব অতুলনীয় ছিল তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। উতবা বাবা সহ স্বজনদের হারিয়ে হিন্দা, যদিও তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন, তিনি বদরের প্রান্তরে পরাজিত হওয়ার পর বাবা স্বজন হারানোর পর সংবাদ যখন পেলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের কথা শুনলেন, তার কারণে তার বাবা স্বজনেরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। হিন্দা সেই দিন ঘোষণা করলেন, আমি ঘোষণা দিলাম যতক্ষণ না হামজাকে হত্যা করা হবে, যতক্ষণ না তার কলিজা চিবিয়ে খাবো, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয় প্রশান্তি পাবে না। নাউযুবিল্লাহ। হিন্দা দায়িত্ব দিয়েছিল ওয়াহশী, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন। সেই ওয়াহশীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ওয়াহশী তোমার একমাত্র টার্গেট হযরত হামজা, তাকে শহীদ করবা। শুধু শহীদ করলে চলবে না, হত্যা করলে চলবে না, তার বুকটা ছিঁড়ে কলিজা নিয়ে আসবা, চিবিয়ে খাবো। তার কলিজা চিবিয়ে খেতে পারলে আমার মনটা কিছুটা প্রশান্তি পাবে। যদিও চিবিয়ে খাওয়া সম্ভব হয় নাই, চিবানোর পর হজম করা যায় নাই, ফেলে দিতে হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বুকটা চিরা, পেটটা চিরা, কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে। এমন দৃশ্য, এমন খবর শুনে আল্লাহ রাসূল আর সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন, কিন্তু ময়দান ছেড়ে যান নাই। শুধু মাঝখানে গিরিপথে পাহারাদার যারা ছিলেন তাদের একটা দুর্বলতার কারণে ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছিল। পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে ইস্তিগফার করলেন, তওবা করলেন। পরবর্তী ময়দান, যেই ময়দানে ডাক এসেছে, তারা বীরত্বের সাথে হিম্মত নিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে গড়িমসি করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেছেন, রক্ত দিয়েছেন, আল্লাহর পথ থেকে এক মুহূর্তে পিছপা হন নাই। আল্লাহু আকবার। তাহলে প্রকৃত ইমানদার যদি কেউ হয়ে যায়, তাহলে আল্লাহর পথে চলতে তার বাধা থাকার কথা নয়, বিপত্তি থাকার কথা নয়, দ্বিধা সংশয় থাকার কোন কথা নয়। আরেকটা আয়াত আপনারা খেয়াল করুন, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়, তাদের পরিষ্কার ধারণা আল্লাহর পথের পথিক কারা, কারা মুমিন আর কারা কাফের, কারা তাগুত, পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, এটা সূরা আন-নিসার 76 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে যায়, ইমান গ্রহণ করে, মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে কার পথে? আওয়াজ বাড়িয়ে বলুন কার পথে? আওয়াজ বাড়িয়ে বলুন কার পথে? যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফেরদের কাতারে শামিল হয়ে যায়, অস্বীকারীদের কাতারে শামিল হয়ে যায়, অবিশ্বাসীদের কাতারে শামিল হয়ে যায়, তারা সংগ্রাম করে তাগুতের পথে। তাহলে এখানে দুইটা পথ, একটা সিরাতে মুস্তাকিম আল্লাহর পথ, আর একটা তাগুতের পথ, শয়তানি পথ, বাতিল পথ। আপনি মুমিন দাবি করলে আপনার অন্য কোনো ডানে বামে উকি দেওয়ার সুযোগ নেই। সিরাতে মুস্তাকিম একটাই, আল্লাহর পথ একটাই, রাসূলের দেখানো পথ একটাই। ইসলামের সৌন্দর্যে কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুমিন হলে আমরা সেই পথে চলবই।
আর যারা তাগুতের পথে চলবে, অস্বীকারী মুনাফিকরা, অবিশ্বাসীরা, তারা সে তাগুতের পথেই পরিচালনা করবে। তাহলে আল্লাহর পথে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারগণ, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার আহ্বান জানানো হয় তোমরা থমকে দাঁড়াও, মাটিকে কামড়ে ধরে থাকো, আটকে যাও, দুর্বল হয়ে যাও, গাফলতি করো, পিছপা হয়ে যাও। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কি বেশি পছন্দ করছো? যদি তাই হয় জেনে রাখো, দুনিয়ার ভোগের সামগ্রী চাকচিক্যগুলো আখিরাতের সামগ্রীর তুলনায় কলিল, অত্যন্ত তুচ্ছ, অতি সামান্য। নাউযুবিল্লাহ। তাহলে একটা ধারণা আমরা পেয়ে গেলাম, প্রকৃতি ইমানদার হয়ে গেলে নিঃসন্দেহে আল্লাহর পথে বের হওয়ার জন্য দ্বিধা থাকবে না। মুনাফিকে আলামত থাকলে একটু দ্বন্দ্ব থাকবে, দ্বিধা থাকবে। 15.5 বছরে বা 17-18 বছর আমরা অনেক লোককে দেখেছি হেকমত কৌশল করতে করতে, মানে হেকমতের অপব্যাখ্যা করে কৌশলের নামে পিছনের দরজা দিয়া পালানোর চেষ্টা করছে। আর সুদিন আসার পরে তাদের অ্যাক্টিভিটিজ আর তৎপরতার কারণে অন্তত সামনের কাতারে বা ভালো চেয়ারে আর ওই সময়ের ত্যাগী মানুষেরা জায়গা পায় না। সম্মেলন শুরু হওয়ার আগে আইসা সুন্দর কাপড় চোপড় পরে শর্ট ভিডিও বানাইয়া ছেড়ে দে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। এরকম লোক মনে বড় লেখাত নাই নাকি? তা তবে কষ্ট, তাদেরকে আবার টার্গেট করে বেশি কথা কষ্ট দিয়েন না। ভুল করছে, একটু ভীত ছিল, দুর্বল ছিল, একটু সমস্যা হয়ে গেছে, এটা থাকতেই পারে। তবে তাদেরকে আমরা আলিঙ্গন করব। তবে একেবারে জালেমদের দূষর কেউ হয়ে গেলে তাদেরকে আবার কোলাকুলি করে কাছে নিয়ে আসার দরকার নেই। নাকি নিয়ে আসবেন? এখনো নির্দেশনা আইছে না, এটা অপেক্ষা করো। কাসামি আনা ওয়াতা না, যদি নির্দেশ আয়, আল্লাহ মাফ করিয়া দেওয়ার মালিক, আল্লাহ যদি মাফ করিয়া দিলেন, বান্দায় মাফ করলেও সমস্যা নাই। তবে প্রকৃত জালেমদের কোনো ক্ষমা নাই। 5 জনে কইছেন ঠিক, মাশাআল্লাহ। ছোটরা ডরাই রানি নাকি? হইতে কি তো গরম গরম বাস করে ডরাই রানি। যে জ্যাকেট লাগাইছো বুলেটও ঢুকতো নাই, বুলেট প্রুফ। আল্লাহ তাআলা কবুল করুন বলে এরাই আগামী দিনের মাআজ মাওয়াইজের উত্তরসূরি। আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীরা কইরা ছোট থাকলে যে বড় গুরুত্ব পাওয়া যায়। লাইতাস শাবাব ইয়াউদ, যৌবন কাল যদি আইতো, হুজুরে আমরা গুরুত্ব দিলাম। শুনুন, আপনাদের প্রশংসা করি। বহু বুড়া লোক আছে, বহু মুরব্বী আছেন, বয়স 75-80, কিন্তু তাদের গতি, চলাফেরা, পরিশ্রম, কষ্ট সহিষ্ণু মানসিকতা, অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় 35-40 বছরের যুবক। আর 35-40 বছরের বহু যুবক আছে, এরার দুর্বলতা দেখলে এমন হয়, ও আল্লাহ, বয়স মনে হয় 80-85 হয়ে গেছে। দেখতেও লাগে টায়ার্ড। ভাই কিতা ঘুমও হয় নানি, কালকে একটু ঘুম কম হয়েছে। কয় ঘন্টা হয়েছে? 10 ঘন্টা। 10 ঘন্টা ঘুমাইয়াও হয় ঘুম হইছে না। দুর্বল লাগে রে ভাই, দুর্বল লাগে। আর অনেক মুরব্বী আছে 3 ঘন্টা ঘুমায়, ঘুমও লাগে না, কিন্তু চলাফেরার গতি আছে না নাই? আমাদের মৌলভীবাজারের রত্ন, বাংলাদেশের রত্ন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানের গতি, তার অ্যাক্টিভিটিস দেখে বহু লোকদের মাথা খারাপ হয়ে গেছে, সহ্যই করতে পারে না। ওই লোকটা একটা কথা বললে একটা উল্টা কথা বলতেই হয়। কিছু লোক জবাব না দিলে যেন শান্তিই পায় না। মনে মনে আসলে কয়, আমরা বুড়া লোকেরা এত গতিতে চলতে পারি না। এই লোকটা এই টেকনাফ, এই তেতুলিয়া, এই রূপসা, এই পাথরিয়া, এই সিলেট, আবার ওই দেখা যায় উনি রাজশাহী, ওই দেখা যায় বরিশাল, ওই খুলনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক, বয়স, লাল দাড়ি সাদা দাড়ি দেখিও আপনিও মনে করেন না যেন বুড়া, মনে মনে কইবা আমি এখনো জোয়ান আছি। কিতা করা লাগবে? হো আল্লাহর ভরসা, ইনশাআল্লাহ। আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু কথা আপনারা জানেন। এই উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু, তিনি খোরা ছিলেন, খোরা মুরব্বী, বয়স্ক। ছেলেরা 3-4 জন চলে যাবে জিহাদের ময়দানে, খুব খুশি। আব্বার কাছ থেকে বিদায় নেয়। আব্বা, আমি একটু মজা করে বলতেছি, কষ্টের কথা, ইমোশনাল কথা, বেশি সিরিয়াস বললে আপনারা তো আবার একটু টেনশনে পড়ে যাবেন। এই জন্য এটা স্বাভাবিকভাবে বলি। জিহাদের ময়দানে শহীদ হওয়া তো আনন্দের ব্যাপার, বলেন আলহামদুলিল্লাহ। কয়জনের সৌভাগ্য হয়? তো সন্তানরা রেডি, আব্বা খালু সালাম এইরকম কি দোয়া করবা, আমরা জিহাদের ময়দানে হয়ে যাও, আমারে লইয়ে যাও।
না না, আপনি তো খোড়া, আপনি অসুস্থ, একাউলেই আপনি গেলে যুদ্ধ করবা। এই খোড়া আতুর যারা লেংড়া, যারা এটা পঙ্গুত্ব বরণ করছে, তারা যুদ্ধ যাওয়া লাগে না, আল্লাহ রাসূল কইছেন, আল্লাহ নির্দেশ। কিন্তু তিনি বলেন আমি যাব। ছেলেরা বলে না, আল্লাহ রাসূল বলছেন আপনারা যাওয়ার দরকার নেই, আমরা যাবো, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন শহীদ হই আর জান্নাতে দেখা হয়। না, আমি যাব। সুবহানাল্লাহ বলেন। যেতে যেতে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ, মানে বাবা বলছেন আমি যাব, একদিকে বয়স্ক, অন্যদিকে পঙ্গু মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন ছেলেদের সহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। তারা বলছে আপনি নাকি বলছেন আমার যাওয়া লাগবে না। মুচকি হাসি দিয়ে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ কথা তো ঠিক, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল তাকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে রুখসাত দিয়েছেন, আপনি অসুস্থ, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো সক্ষমতা নাই, আপনি খড়িয়ে করে হাঁটেন, স্বাভাবিক হাঁটতে পারেন না। আমর বিন জুমু রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে অনুমতি দেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই, আর শহীদ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি শহীদদের কাতারে শামিল হয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সন্তান আর বাবারা একসাথে ময়দানে গেলেন। আমর বিন জুমু খোড়া মানুষ, বীর দর্পে কাফেরদের মধ্য জায়গায় প্রবেশ করলেন। তার সকল আবেগ উজাড় করে তিনি যুদ্ধের ময়দানে ভূমিকা পালন করেছিলেন। সুবহানাল্লাহ। শহীদ হিসাবে তাকেও যিনি কবুল করে নিলেন, বলুন তো তিনি কে? তার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওইদিকে বাড়িতে আসার সময় স্ত্রী বলছিলেন, না বুড়া বয়সে তা ওনারও বিমরতি ধরছে, আপনার যাওয়ার দরকার কি, থাকেন। বউয়েরা সবসময় পিছনে টানে, আপনি যাই থাকেন, ইয়া আল্লাহ আপনার যদি কিচ্ছু হইতে আমার কি তৈব, এটা আসেই দিন না, ইয়া আল্লাহ আপনার যদি কিচ্ছু আমার কি তৈব। অথচ দৃঢ় ঈমান থাকলে সব কিছুর ফয়সালা, নিয়ন্ত্রণকারী, হায়াতের মালিক, রিজিকের মালিক কে? আওয়াজ বাড়ি বলুন কে? যার কারণে আমর বাড়ি থেকে আসার সময় বলছিলেন তার বউরে উদ্দেশ্য করিয়া, তার বউরে শোনে, আল্লাহ আমি যেন উহুদের প্রান্তরে থেকে না আসি, আল্লাহ তুমিও সেইখানে আমারে তুমি কবুল করে নাও। এখন যুদ্ধ থেমে গেল, কফিনগুলো রক্তমাখা দেহকে যার যার জায়গায় কবরে নামানো হবে, নিয়ে যাওয়া হচ্ছে। আমর বিন জুমুকে উটের উপর তোলা হয়, উট বসে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনবার চেষ্টা করে দেখা গেল উট আর উঠতেই চায় না, মানে এইখানে থেকে যায়, বসে যায়। এক পর্যায়ে আল্লাহ রাসূল তার স্ত্রীও চলে এসেছে, জিজ্ঞেস করলেন আমর বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলেছে, কিছু বলেছে? ইয়া রাসূলুল্লাহ, তিনি দোয়া করছেন, আল্লাহ আমারে তুমি উহুদের ময়দানে কবুল করো, বাড়ি যেন ফিরে আসতে না পারি, কারণ আমি একটু বলছিলাম আর কি, আপনি যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে থাকেন, বাড়িতেই আসবো না, আল্লাহ তুমি উহুদের ময়দানে আমার কবুল করো। কবুল করে নিয়েছেন কে? অনেক মুরব্বী, বুড়া লোক, বৃদ্ধ লোক, অবহেলা করবেন না। এদের তেজ, এদের আবেগ, এদের ইমোশন, ইমানি দৃঢ়তা, আল্লাহ তাআলা তাদের এই আবেগ দেখে মুচকি হাসেন আর তাদেরকে জান্নাতি বানানোর জন্য রেডি থাকেন, নির্দেশ দেন। আল্লাহু আকবার।